নমস্কার, সবাইকে স্বাগতম গায়ত্রীস কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে। আমি আজ অনেক দিন পরে এই চ্যানেলে এসেছি। মাঝখানে একটু সময় ব্যস্ত ছিলাম। তো আজকে আমার রেসিপি টমেটো ভর্তা। যখন মাছ মাংস খেতে খেতে মুখে অরুচি ধরে যায় তখন এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে কয়েকটা টমেটো নিয়ে এগুলিকে হাফ টুকরো করে রাখব। তারপর একটা প্যানে একটু সর্ষের তেল নেব। তেলটা গরম হলে আমি 4-5টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপর ওই প্লেটেই আমি 10-12 কোয়া রসুন দিয়ে ভেজে নেব। রসুনগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবো। রসুনগুলো ভাজা হলেও আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তারপর ওই প্যানেই হাফ টুকরো করা টমেটোগুলো দিয়ে হালকা আঁচে 2 পিঠ ভেজে নেব। এগুলিকে একটু পরে আমি উল্টে পাল্টে দেব। যতক্ষণ না টমেটোগুলো ভাজা ভাজা হয় ততক্ষণ এগুলোকে আমি ভাজবো, যতক্ষণ নরম না হয়। এরপর টমেটোগুলো ভাজা হলে আমি এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নেব। তারপর এদিকে আমি ভাজা শুকনো লঙ্কা ও রসুনগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। দিয়ে দেব একটু নুন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এরপর ভাজা টমেটোগুলোর উপরের চামড়াগুলো আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে। তারপর একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে টমেটোগুলোকে আমি স্ম্যাশ করে নেব। এগুলিকে একটু বেশ ভালো করেই স্ম্যাশ করতে হবে, নাহলে ভর্তাটা ভালো হবে না। এটা স্ম্যাশ হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁয়াজের কুচি, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা, রসুনের মাখাগুলো দিয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দেব আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আমি এগুলিকে মেখে নেব। হয়ে গেল টমেটো ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এটা রেসিপিটাও খুব ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ঝটপট বানিয়ে ফেলুন টমেটো ভর্তা। ধন্যবাদ।